পেয়ারকা বানাতে সবাই ভেড়া ভাড়া বসে আর তুষের একটা কি কিছুটা দিলে ওই এখন যায়ও না কোথায় কি হলে আসসালামু আলাইকুম। আজকে আমরা সেদুর বানাবো। এই কচু কেটে আনছি, এই যে চুকি চুকি করে কাটতেছি, তাকে ধুয়ে নাড়ি দেবো, শুকাবো রোদ্রে, শুকে পুষবো। সেদুর হচ্ছে উত্তরবঙ্গের মানুষের প্রিয় খাবার। কচুগুলো এরকম করে সাঁচ সাঁচ করে বাছি দেবেন, চুকি চুকি করে কাটবেন। দুধ বাবা শুরু ধান বসুনি তাও তাও করে এত সুন্দর করে কাটার পর এরকম করে দিয়ে নেবেন। হাঁস করে ভাত খেলে এলেন শুকনো জানাই মোটা কষি দিলে পানি কেরা সেটা একটু একটু শুকনো নাম এরকম করে ধুয়ে একটু রোদ্দুর দিয়ে শুকিয়ে নেবেন, পানিতে পড়ে যাবে পাতা হাতে, তখন পিসপেন লাগবে। আমার ইয়ে শাকি শুদ্ধ পিসেছি এতক্ষণ আর সেটা মাছ বাছি ধুয়ে পরিষ্কার করে শুকটি করছি করে তাকে আবার এই যে পিসমো সেদল বানবার কষি পিসমো সেদলের কষি কেন থাকিস মাইয়ারা চালছে তা কি হয়েছে? हमको वो কথা এরকম করে কুচি কুচি করে কাটিয়ে ধুয়ে নিয়ে ওদিরে দিয়ে এরকম করিয়ে এটাকে বলে হামু, তার মধ্যে দিয়ে এটা পাড়াই দিই।
ছোটো মাছ শুটি গুঁড়ো করে নিছি। শুটি গুঁড়ো করে নিছি হামুর মধ্যে গুঁড়ো করে নিয়ে তারপরে কুচি কুচি করে কুচি কুচিটা ধুয়ে নিয়ে পিষেছি, পিষিয়ে আবার তাতে দিয়ে মাখবো এরকম করিয়ে সিটি দিয়ে দিয়ে। এই শুটিটার নাম হচ্ছে পেস্কি, পেস্কি মাছের নাম। আচ্ছা তুমি লাস্টে শোটা দেওয়া, এটা হলো খাবার সোটা, এত পরিমাণে না, এরকম করে ছিটে দিয়ে মাখাই দিবেন। মাখি নিয়ে সানি এরকম করে মাখি ঘরের ভিতর ঢাকিয়ে রাখি দেবো। কালকে সকালে আবার সানি করে দিয়ে দেখাবো তখন। যে ঢাকা দিয়ে ঘরের মধ্যে রাখলাম, কালকে আবার সানি ছাড়ি দেবো, রোদ্দুরে দিব, তারপরে দেখাবো। আসসালামু আলাইকুম। এটা আমি কালকে পিষি ঢাকায় রাখছি, আজকে সানিয়ে আবার সেদুল বানিয়ে উত্তরে নাড়ি দিব পিষি। বিসমিল্লাহ। এর মধ্যে কালকে আমি খাবার শোকা দিছি, মানে মাছের শুকি গুঁড়ে দিছি, দিয়ে মাখি আবার ঢাকায় রাখছি। আজকে সানিয়ে রসুন তেল হলুদ দিয়ে আমি বানাই ছাড়ি দিই, রোদ্দুরে নাড়ি দিব। এরকম করে ভালোভাবে পিষিয়ে নেবেন। আমাদের গ্রামে এর নাম বলি শাঙ্কি, আর এটার নাম হইলো নোড়া, বাঁশের নোড়া। এই যে এখন আমি আদা ছিলতেছি, আদা রসুন মশলা আমি এখন সেগুলো ছাড়বো। এখন এখানে আমি আদা রসুন পিষতেছি, আদা রসুন বাটিয়ে তারপরে হলুদ তেল দিয়ে সেগুলো মাখিয়ে আমরা রোদ্দুরে নাড়ি দিয়ে। আবার এটা দেওয়া হলো ভাজা মশলার গুঁড়ে, ধনিয়ে ডাল মশলার গুঁড়ে। আবার দিচ্ছি হলুদ তেল, হলুদ সর্ষের তেল, এজুর মতন কানবা হাত কাপড়ছে। বসবা এই যে আবার এখানে দিয়ে আমি মাখবো এরকম করি। যে কি আর বেসা কাঁচা সেগুলো আটাই দিই।
সিদ্ধ থেকে না এলাম এই কামের সময় টোকরা করেন না তো কেউ মুখ মন্দি বসে থাকো গালে জিবি দিয়ে কথা শুনো এই জন্য বলে মন নাতিরে বয়স সরে দিল এখন আমি এই যে সিএমসির মধ্যে আড়ি দিচ্ছি রোদ্রে সেজল ছাড়ি আমি 4 দিন শুকিয়ে নিলাম রোদত শুকিয়ে নিয়ে এখন এই যে চুলে থাকি ছাই উঠে এসেছি ছাইয়ের মধ্যে থো এরকম করে ছাই মেখতিয়ে ছাইয়ের মধ্যে সাইড সাইড করে থবেন যখন 1 বছর পর যদি খান তা আমার অসুবিধা নেই এরকম করে সাইডে ঢাকি থইবে এটা হচ্ছে কাঠের ছাই চুলের মধ্যে ভাত রান্না করছি সেই কাঠের ছাই এরকম করে রাখিয়ে এক জায়গার মধ্যে থুয়ে দিবেন যখন মন চাইবে তখন খাইবেন 1 বছর পরও খাইবে ধরো